আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে একটা আর্টিকেল। এটার নাম হচ্ছে ভিয়েতনামস অ্যাপারেল এক্সপোর্ট স্ট্র্যাটেজি লেসন ফর বিডি। তো অ্যাপারেল মানে কিন্তু কাপড়, এটা বুঝতে হবে। তো এখানে বলছে যে ভিয়েতনামের যে স্ট্র্যাটেজি আছে এখান থেকে বাংলাদেশে কিছু শেখা দরকার। এটা লিখছে আতিকুল কবির তুহিন। তো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এটা। তো এই হচ্ছে আর্টিকেলটা। তো এখানে আর কি বললো যে বাংলাদেশ এখন অনেক পিছায় আছে, যদিও আপাতত মনে হচ্ছে যে ভালো অবস্থানে আছে, কিন্তু কয়েকদিন পরে জিএসপি শেষ হবে, জিএসপি মানে এলডিসি থেকে উত্তোলন হবে, তখন কিন্তু আর এরকম অন্য কান্ট্রির সাথে পাবে না। কারণ এদিকে ভিয়েতনাম অলরেডি একটা ভালো একটা জায়গা সিকিউর করে আছে, তাদেরকে কিন্তু কোনো জিএসপি নাই, আবার এলডিসি ভুক্ত তারা না। তারপরও তারা কিন্তু উন্নতি করতেছে, কারণ তারা কূটনীতিতে ভালো, এবং এক্ষেত্রে তারা বিভিন্ন চুক্তি করে, ইউএর সাথে বিভিন্ন চুক্তি করে তারা এখানে এগিয়ে যাচ্ছে। তারপর তাদের আর কী কী ভালো হচ্ছে, এটার জন্য এই লিস্ট একটু দেখাই আপনাদেরকে। তারা হচ্ছে এই যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ করছে, যার কারণে এদিকে কানাডা, অস্ট্রেলিয়া, জাপানে বিভিন্ন শুল্কমুক্ত সুযোগ সুবিধা পাচ্ছে। তারপর ইউএসএদের শূন্য শুল্কে চুক্তি করছে প্রায়। তারপর তাদের হচ্ছে একটা শক্তিশালী সাপ্লাই চেন আছে, যেখানে তাদের র ম্যাটেরিয়াল তাদের নিজ দেশ থেকে উৎপাদিত হয়, আবার চীন থেকেও খুব দ্রুত তারা কাঁচামাল আনতে পারে। তারপর এফডিআই পোশাক খাতে বেশি আর কি। তারপর বিদেশিরা তাদের কারখানাগুলো চালায়, যার কারণে কোনো দুর্নীতি হয় না, এবং প্রযুক্তি অনেক ভালো থাকে, মানে এফিসিয়েন্সি অনেক ভালো, ভালো মানের প্রোডাক্ট পায়, যেখানে বাংলাদেশে এখানে হচ্ছে না। তারপর তাদের বন্দর সুবিধা ভালো, লজিস্টিক সুবিধা ভালো, আর এই জন্য লিড টাইম কম লাগে। আর চায়না প্রায় হচ্ছে 30% গ্লোবাল যে অ্যাপারেল এক্সপোর্ট এটা কন্ট্রোল করতেছে। তো এখানে একটা কথা বলতেছে হচ্ছে ফোকাসিং অন হেডলাইন্স অবসকিউরস ডিপার রিয়ালিটি, অর্থাৎ অবসকিউর মানে বলতে বোঝায় ঝাপসা করা। তো আমরা যদি হেডলাইনের উপর শুধুমাত্র কনসেন্ট্রেশন দেই, তাহলে বুঝতে পারবো না যে হচ্ছে আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায়। এই জন্য বলছে যে একটু ডিপ ডাইভ করতে হবে। তারপর জিএসপি প্লাস রিকোয়ার্স ডাবল ট্রান্সফরমেশন রুলস। তো ডাবল ট্রান্সফরমেশন রুলস বলতে আসলে বোঝায় যে প্রোডাকশনের অন্তত দুইটা ধাপের কাজ কোনো একটা দেশে হতে হবে যদি তারা রপ্তানি করতে চায়। যেমন কাপড়ের ক্ষেত্রে তুলা থেকে ফ্যাব্রিকটাকে বানাতে হবে, ওই ফ্যাব্রিক থেকে আবার বুনন কাজ করার মাধ্যমে আপনার পোশাকটা তৈরি করতে হবে। তো দুইটা ধাপ অন্তত সেই দেশে হতে হবে। তো বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানিগুলোই শুধুমাত্র তারা তুলা আমদানি করে সেখান থেকে কাপড় বানায় আর কি। তো এই যে এটা আর কি হবে না আর কি। তো সেরকম স্ট্যান্ডার্ড হলে ইউ তখন অ্যাকসেপ্ট করবে না। এই জন্য বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ যে হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে এই ডাবল যে আপনার ডাবল ট্রান্সফরমেশন রুল এটার অধীনে আসতে হবে আর কি। এই জন্য বলছে বাংলাদেশের দরকার হচ্ছে মোর ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি কাহিনী। এখন এখান থেকে আমরা কিছু কিছু টেক অ্যাওয়ে নিতে পারি। তার ভিয়েতনামের হচ্ছে অনেক কোয়ালিটি ভালো আর কি। বাংলাদেশ যেটা হচ্ছে 1 টাকায় বিক্রি করতেছে, ওরা সেটা ডাবল টাকায় বিক্রি করতেছে, 2 টাকায় বিক্রি করতেছে। তাদের কোয়ালিটি ভালো, তারপর তারা হচ্ছে মানে তাদের ডিজাইন ভালো, তাদের ক্রিয়েটিভিটি আছে কাজে, বাংলাদেশে যেটা নাই। তো এটা হচ্ছে জেমিনি কিছু আমাদের এদিকে কি টেক অ্যাওয়ে দিছে। তো এগুলো কি যে হচ্ছে আমাদের সেক্টরটা ডাইভার্সিফাই করতে হবে, এক্সপোর্ট মার্কেটটা। আর এফটিএ করতে হবে, অর্থাৎ আপনার যে এফটিএ বলেন বা সিটিপি বা ইভি এফটিএ এসবের মতো কিছু চুক্তি করতে হবে, যাতে এলডিসি থাকুক আর না থাকুক, অথবা আপনার হচ্ছে জিএসপি থাকুক না থাকুক, এই চুক্তির আন্ডারে আমরা ব্যবসা বাণিজ্য ভালো মতো করতে পারি। আর শিফট ফ্রম লো ভ্যালু টু হাই ভ্যালু প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে কাপড়ের যে মানটা আছে, কোয়ালিটি, এই কোয়ালিটি বাড়াতে হবে। কারণ এই কোয়ালিটি বাড়লেই দেখা যাবে যে আপনার এটা আর কম দামে সেল হচ্ছে না, তখন বেশি দামে সেল হচ্ছে। তো বাংলাদেশের শক্তি কিন্তু এটাই যে হচ্ছে এরা অনেক কম দামে আর কি, কম দামে, এবং লেবার মানে বেতন যেহেতু কম, এই জন্য অনেক কম খরচে তারা এটা আর কি রপ্তানি করতে পারে। কিন্তু যদি তারা মানে মানটা বাড়ায়, তাহলে কিন্তু এটা বেশি দামে তারা বিক্রি করতে পারবে, যেটা ভিয়েতনাম করতে পারতেছে। তারপর ইনভেস্ট ইন গ্রিন অ্যান্ড সাস্টেনেবল টেকনোলজি। তো যেটা ভিয়েতনামের অনেক বড় আর কি ফোকাস, তারা হচ্ছে এই গ্রিন এনার্জিতে ফোকাস করে। এসব থেকেই কিন্তু তারা এক্সপোর্ট করে, যেসব কাপড় তৈরি হয় সেগুলো পরে এক্সপোর্ট করে। এই জন্য ইউ তাদের কিন্তু আলাদা একটা ভ্যালু দেয়, বাংলাদেশকে এরকম করতে হবে। তো স্ট্রেংথেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস, অর্থাৎ যে আপনার যে র মেটেরিয়ালগুলো আছে, এই র মেটেরিয়ালের লিঙ্কেজটা আরও শক্তিশালী করতে হবে। এখানেই সব র মেটেরিয়াল উৎপাদন হলে তাহলে আর কি ভালো ফোকাস পাবে। তারপর ইমপ্রুভ লিড টাইম অ্যান্ড এফিসিয়েন্সি। তারপর হচ্ছে এই যে আপনার রিডিউসিং প্রোডাকশন লিড টাইমস কম্পেয়ার টু বাংলাদেশের যে লিড টাইমটা ওদের আর কি কম, এফিসিয়েন্সি ওদের বেশি, এই জন্য তারা ফ্লারিশ করছে, যেটা বাংলাদেশ পাচ্ছে না।
তো যদিও ভিয়েতনামের এক্সপোর্ট বাংলাদেশের চেয়ে স্লাইটলি কম আর কি, কিন্তু তারপরেও কিন্তু যে ওরা আমাদের যদি এই যে ভ্যাট আমরা যে জিএসপি তারপর হচ্ছে এলডিসি এগুলো সুবিধা চলে যায়, তখন কিন্তু ওরা খুব সহজেই আমাদেরকে ছেড়ে কিন্তু চলে যাবে উপরে। তারপর আর কি হচ্ছে অ্যাট্রাক্টিং স্ট্র্যাটেজিক এফডিআই, তো এফডিআই অ্যাট্রাক্ট করতে হবে, এগুলো হাবিজাবি করতে হবে। ধন্যবাদ।